থাকতে কদর করি না, যখন চলে যায় তখন মূল্য বেড়ে যায়। কথা ঠিক না বেঠি? কত যুবক মায়ের পাগল, মা ছাড়া কিছু বুঝে না, মা ছাড়া কিছু বুঝে না। প্রবাসের এক সন্তান ঘুমের মধ্যে দেখে মা মারা গেছে। মা দুনিয়ার জমিনে নাই, কারণ মায়ের সাথে আর সন্তানের সাথে একটা গভীর সম্পর্ক থাকে। মা বাবা সন্তান কোথাও যদি বিপদে পড়িয়া যায়, মায়ের দিলের মধ্যে ঘন্টা বেজে যায়। ওই সন্তান বিদেশ থেকে স্বপ্নে দেখে জনম দুঃখী মা মারা গেছেন। পরের দিন, এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। ওই সময় কিন্তু ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আদান প্রদান হইত। অনেক দিন পরে চিঠি যাইতো, আবার অনেক দিন পরে আসতো। চিঠির মাধ্যমে বাবাকে জানাই দিল, বাবা আমি তো স্বপ্নে দেখছি আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাবা সন্তানকে সান্ত্বনা দেওয়ার পর, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাজান তোর মা বড় ভালো আছে, তোর মার জন্য চিন্তা করবি না। বাবাই যদি বলে হয়তো সন্তান কান্না করতে তুই যাকে স্টক করতে পারে, এই জন্য বাবা কৌশল করছি। বাবা তোর মা বড় আরামে আছে, সুখে আছে, কারণ তোর মার জন্য তুই টেনশন করবি না, চিন্তা করবি না। সন্তান পাগলের মতো ছুটাছুটি করে আর বলে, বাবা আমার মন আর বিদেশে থাকতে চায় না। আব্বা গো আমি ফেব্রুয়ারির 25 তারিখে আমি বাংলাদেশে চলে আসবো, আমি আর প্রবাসে থাকতে চাই না। ওই সন্তান যখন প্রবাস থেকে যখন এয়ারপোর্টে চলে আসলো, এয়ারপোর্টে আসার পর বাবাকে বলল, আব্বা চিঠির মাধ্যমে যখন 25 তারিখ ডেট দিল, বাবা গাড়ি নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর দেখেন সন্তান যখন গাড়ির মধ্যে মালামাল নিয়ে উঠলো, এবার সন্তানকে ডাইকা ডাইকা বলে, বাজান তোমার শরীর কেমন? সন্তান কান্দে আর বলে, আমাকে জিজ্ঞাসা করেন না, আমার আগে বলেন আমার জনম দুঃখী মা কেমন আছে, আমার মা কেমন আছে। এবার বাবার মাথাটা নিচু করে ফেললেন আর টুকরি টুকরি কানতে লাগলেন। কি দিয়ে সান্ত্বনা দেওয়া যায়, কি দিয়ে বুঝ দেওয়া যায়? এবার কিছুক্ষণ পর ওই মায়ের জন্য স্মরণের চেয়ে আহারে হাতের স্বর্ণের গহনা, আহা গলা নগ্নে এইগুলি খুলে খুলে দেখাইতেছে আর বলছে, আব্বা যান দেখেন আমি মায়ের জন্য কত সুন্দর স্বর্ণের চেন এনেছি, হাতের বালা এনেছি, আমার মা তো অবশ্যই খুশি হবে। এবার বাবা আরো ফুফাইয়া ফুফাইয়া কান্দে। এরপরে বাড়ির দরজায় যখন গেল, বাড়ির দরজায় যাওয়ার পর সন্তান আগে ঘরে দৌড় মারিয়া প্রবেশ করেছে। যায় দেখি ঘরে মাকে আর পাওয়া যায় না। এবার বাবাকে উল্লেখ করে বললেন, বাবা আমার জনম দুঃখিনী মা কই? বলে, বাজান তোর মা তো অনেক আগে বিদায় হয়ে গেছে, বাজান তুই সহ্য করতে পারবি না, এই জন্য আমি তোকে বলি নাই রে বাজান। এবার সন্তান ডুকরি ডুকরি কান্দার বলে, বাবা আমার মার কবর কই? আমার মায়ের কবরের কাছে নিয়ে যাও। এবার সন্তান স্বর্ণের চেন, হাতের গয়না গহনা নিয়া, বালা নিয়া মায়ের কবরের পাশে চলে গেল। এবার স্বর্ণগুলো, গয়নাগুলো, বালাগুলো, চেইনগুলো কবরের উপরে ফিক্কা ফালাইয়া দিছে আর বলে, মা যদি তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতাই কতই না খুশি হইতাই। এমন ভাবে কান্না, এই সন্তানের কান্না দেখে বাবা কান্দে, সন্তানও কান্দে। মসজিদের ইমাম সাহেব রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, যাইয়া দেখি সন্তানও কান্দে, বাবাও কান্দে। কারণ ইমাম সাহেবের মতো সমাজের মধ্যে ইমাম সাহেব সবচাইতে মহল্লাবাসী যারা সমাজের মধ্যে থাকেন বেশি খোঁজ খবর নেয়। কথা ঠিক না ঠিক? নিয়মিত মুসল্লি যদি না আসে ইমাম সাহেবের খোঁজ খবর লয়,
ভাই অমুক আল্লাহর বান্দা আব্দুল করিম 2 দিন ধরে আসে না কেন, কি হয়েছে? কারণ নিয়মিত মুসল্লির সাথে গভীর সম্পর্ক ইমামের সাথে হয়ে যায়। এবার আর যুবককে জোর করিয়া উঠাইয়া বলে, কান্দিও না, তোমার মা দুনিয়াতে আর ফিরে আসবে না। এবার যুবক বলল, ইমাম সাহেব তাহলে আমি স্বর্ণগুলো কি করবো একটু বলেন। ইমাম সাহেব বলল, তোমার এই স্বর্ণগুলো গরিব মিসকিনকে তুমি সদকা দিয়ে দাও। এই সদকা দেওয়ার পর আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, হয়তো আল্লাহ তাআলা তোমার মাকে মাফ করিয়া দিয়ে বেহেশতবাসী করে দিতে পারে। এই জন্য যুবক ভাই, তোমার মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছে, তুমি আর আমার বয়স তখন 6 থেকে 7 মাস হয়েছে রে। আহা, মধ্যে মধ্যে এমন জোরের মধ্যে ঘুষি মেরেছি, লাত্তি মেরেছি। আহা, খাবারটা নিয়ে আমার মা, তোমার মা খাবারটা নিয়ে বসছে। প্রথম লোকমাটা যখন দিছে তখন অটোমেটিক পেট ভরিয়া গেছে, কারণ আপনি এবং আমি ভিতরে নাড়াচাড়া করতেছি, খাবারটা রেডি, তারপর আবার ভিতরে দিতে পারে না, পেট ফুলিয়া যায়, খাইতে চায় কিন্তু খাবার ভিতরে নেয় না। তুমি আর আমি যন্ত্রণা করতে থাকি, এত কষ্ট। শুধু তাই নয়, এরপরে যখন তোমার আমার বয়স 9 হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, তখন তাদের দিকে, মার দিকে তাকাইলে তোমরা দেখবা আর তাদের মতো পেরাশানি এবং যন্ত্রণাদায়ক আর কেউ দ্বিতীয় নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে প্রসব বেদনা তো ভয়াবহ, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট যিনি প্রসব করে তিনি অনুভব করতে পারে রে বাবা। তুমি আর আমি এটা বুঝবো কি? বোঝানো সম্ভব নয়, অনুভব করা সম্ভব নয়। তারা ধারণ করেছে, তারাই অনুভব করে। এই জন্য যুবক ভাই, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, মার সাথেই বাবার সাথে বেয়াদবি তোমরা করিও না, তাহলে কিন্তু বেহেশতে যাইতে পারবা না, বেহেশতের আশা করতে পারবা না। আমার আল্লাহ বলেন, খবরদার তোর মার সাথে বাবার সাথে ধমকের সাথে কথা বলবি না, নম্রভাবে ভদ্রভাবে বিনয় হইয়া তোরা কথা বলবি, এটা আমি আল্লাহর হুকুম। অনেক সন্তানেরা মার সাথে বাবার সাথে খরখর ভাষায় কথা বলে, চোখ লাল করে কথা বলে, কথা ঠিক নেবে ঠিক। খবরদার, তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত দিনদারওয়ালা হও, যত রোজাদারওয়ালা হও, যতবার মক্কা হজ করনেওয়ালা হও, যদি তোমার মাকে বাবাকে আঘাত দিয়ে থাকো, আল্লাহর কসম করে বলি, মুহূর্তের মধ্যে সব নেক আমল বাদ হয়ে যাবে। এই জন্য হুঁশিয়ার, খবরদার, খবরদার। সব জিনিস নিয়ে খেলা করা যায় না, সব জিনিস নিয়ে তামাশা করা যায় না। যেমন মা বাবার সাথে তামাশা করা যায় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করা যাবে। কথা ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে, মা বাবার দিকে সন্তান যতবার তাকায় থাকবে, ততবার বান্দা ওই সন্তান কবুল হজ্জের সওয়াব পাইতে থাকবে। মা বাবার দিকে তাকাও, সওয়াব। আল্লাহর কোরআনের দিকে তাকাও, সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকাও, সওয়াব। কিন্তু মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাই না, মা বাবার দিকে ভালোবাসার নজরে তাকাই না। তাকাই যেমন কেমন মনে হয় যে তাকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দেই। কথা ঠিক না বেঠিক? না রে যুবক ভাই, এই আখলাক, এই চরিত্র তুমি পাল্টায়া ভালাও। খবরদার, খবরদার, এই আখলাক, এই চরিত্র নবীর চরিত্র না। কথা ঠিক না বেঠিক? সাহাবী বললেন, ওগো নবীজি, আমার মা যদি ইহুদি হয়,
যদি খ্রিস্টান হয়, বিধর্মী হয়, আমার মার সাথে কি আমি কর্কশভাবে কথা বলতে পারবো? নবীজি বলেন, না, তোমার মা যদি মুশরিকার হয়, বেঈমানার হয়, তোমার মার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমার মায়ের সাথে নমনীয়ভাবে, ভদ্রভাবে কথা বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, খুব মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। এই বাজান, আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ি কি পড়ি না? কিন্তু বাজান, এখানে যদি আমি বলি, আমরা কয়জনে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে পারবো? সহি শুদ্ধ কিন্তু হয় না। আর ইমাম সাহেবের কাছেও আসতে চাই না। কথা ঠিক না বিঠিক? লজ্জা পাই না? আখিরাতের কামাই, আখিরাতের সামানা জোগাড় করতে যাইয়া যারা লজ্জা পাবে, তার মতো হতভাগা আর কেউই নাই। কথা ঠিক না ঠিক? আপনি এবং আমি নামাজে কি বলি একটু টের হইলাম না, একটু বুঝার চেষ্টা করলাম না, ছড়ছড় করিয়া সূরা বলিয়া তাড়াহুড়া করে রুকু সিজদা করিয়া বাইর হয়ে যায়। কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়, এই খবর তোমার আমার নাই। কথা ঠিক না বেটি? আপনি এবং আমি নামাজে দাঁড়াইয়া যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি। আল্লাহ তাআলা বলেন কি? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি এবং আমি বলি রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয় সাদাকানি আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ঠিকই আমি রহমানুর রহিম। আপনি এবং আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেয় মাজিদানি আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। আপনি এবং আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এরে বান্দা, তোর মধ্যে আর আমার মধ্যে ভাগাভাগি হয়েছে। অর্ধেক তোর নিজের জন্য চেয়েছো, আর অর্ধেক আমার তারিফ প্রশংসা করছো। এরে বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই, তোরাই আমার। বলেন না সুবহানাল্লাহ। আমার কেউ নাই, আমি আল্লাহ লা শারীক। তুই আমার প্রশংসা করলি, তারিফ করলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরে বান্দা, আমি রবের প্রশংসা করলি, তারিফ করলি, আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোরে দিয়া দিলাম। এই জন্য মুমিন বান্দা বান্দি নামাজে দাঁড়ালে রবের সাথে কথা বলতে থাকে। আপনি বলি আমার রব জবাব দেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি এবং আমার নামাজের কি হালাত, কি অবস্থা! তাড়াহুড়া করে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হওয়া যায়, আমাদের হইল এই খাসলাত। কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন বান্দার নামাজের ব্যাপারে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হয়ে যাবে তার হিসাব সঠিক হবে, আর যার নামাজ ক্ষতিগ্রস্ত হবে, যার নামাজে ত্রুটি থাকবে, তার হিসাব কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি কিছু ত্রুটি পাওয়া যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাইকা বলবেন, দেখো আমার বান্দার নফল আমল আছে কিনা, নফল নামাজ আছে কিনা। ফেরেশতা
আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন আর কিছু নফল নামাজ আছে। যদিও আল্লাহ আলিমুল গায়ব, সব দেখে, সব শুনে, সব জানেন, এরপরও ফেরেশতাকে কেন জিজ্ঞাসা করলেন? কারণটা কি? আল্লাহ তাআলার এটা একটা বাহানা। আল্লাহ তাআলার এই বাহানাটা বড় পছন্দের। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, যাও আমার বান্দার যদি নফল নামাজ তাকে নিয়ে আসো। আজকে যে ফরজ নামাজে ত্রুটি পাওয়া গেছে, ঘাটতি পাওয়া গেছে, আমি নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি পূরণ করব। عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত রাখবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে থাকবে, হাল তাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলার জন্য বেহেশতের দরজাগুলো খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করতে পারবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام ووصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণনা, মায়ের নবী বলেন, তোমরা আগে আগে সালাম দাও, আফসুস সালাম, আগে আগে সালাম দাও। ভিন্ন হাদিসে বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, মানে আগে সালাম দাও পরে কথোপকথন শুরু করো। এটাই আমি নবীর শিক্ষা, এটাই আমার নবীর তরিকা। ওয়া আতঈমুত তাআম, গরিব দুঃখীকে খানা খাওয়াও, গরিব দুঃখীকে সেবা করো। ওয়াসিলুল আরহাম, রক্তর সম্পর্কীয় আত্মীয়তা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমায়া যায় তখন তুমি উঠিয়া নামাজে দাঁড়ায়া যাও। বাজান তাহাজ্জুদের নামাজের কথা বুঝাইছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বলতে আছে, কত সুন্দর করে বুঝাইতেছে। বুখারী শরীফের বর্ণনা, রে বাবা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার ওলি এমনি হয় নাই, আমার ফরজ ইবাদতের মাধ্যমে তারা আমার নৈকট্য হাসিল করতে পারে নাই, তারা আমার নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে পেরেছে। তারা এমন ভাবে আমার ইবাদত করে, ইবাদত করতে করতে এমন গভীর সম্পর্ক হয়, এমন মহব্বত তৈরি হয়, এমন একটা পর্যায় হয়ে যায়, তখন আমি বান্দা বান্দার বান্দা থাকি না, বান্দার দুইটা চক্ষু আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়ে যায়। বান্দার দুইটা হাত আর হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। বান্দার দুইটা কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যায়। বান্দার দুইটা পা থাকে না, আমি আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। বাজান এই পর্দায় কখন যাবে? যখন বেশি বেশি করিয়া নফল আমল করবেন, বেশি বেশি করিয়া
আল্লাহ তাআলার জিকির করবেন, তখন এই অবস্থার ভিতরে আপনি প্রবেশ করবেন, এই অবস্থার ভিতরে আপনি ঢুকে যাবেন। তখন নাজায়েজ জিনিস দেখলে, গুনাহ দেখলে আপনার ভালো লাগবে না, আপনার কম্পন শুরু হয়ে যাবে। আহা, এই গুনাহটা যদি করি আমার আল্লাহ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। এখন আপনি এবং আমি যদি গুনাহ দেখি, ইচ্ছা কইরা করতেই থাকি, খালি মজাই লাগে, মজাই লাগে। কারণ কি বাজান, তোমার আর আমার মধ্যে আল্লাহর পরিচয় আসে নাই। আল্লাহর পরিচয় যদি তোমার আমার ভিতরে আসতো, গুনাহ দেখলে তোমার আমার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাইত, ভয় তৈরি হয়ে যাইত। এখন কেন ভয় নাই? আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হয় নাই, মাঝখানে গুনাহের কারণে একটা পর্দা পড়ে রয়েছে, পর্দাটা আমি সরাইতে পারি নাই। এটা হলো গুনার পর্দা। বান্দার সাথে আর আল্লাহর সাথে সম্পর্কর বাধা হইল গুনাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ পরিহার না করবে, গুনাহ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, আল্লাহর মারফত বান্দা কোনোদিন পাবে না। কথা ঠিক না বেঠিক? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বলেন, নামাজ দিন ইসলামের কুঠি। সুতরাং যাহা ঠিক রাখলো সেই ইসলামকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ইসলামকে ধ্বংস করে দিল। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য নামাজ বড় ইবাদত, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাবে না। এই নামাজের জন্য আপনার আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। কথা ঠিক না বেঠিক? এই নামাজের জন্য, কোরআনের জন্য কত রক্ত ঝরাইছে। আর এই নামাজ কাজা হয়, এই নামাজ আমাদের কাছ থেকে ছুটে যায়, দিলের মধ্যে চুল পরিমাণ ব্যথা হয় না। অথচ সাহাবায়ে কেরাম নামাজ ছুটবে দূরের কথা, নামাজ ছুটবে দূরের কথা, এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যদি ছুটিয়া যাইত, একাধারে 3 দিন পর্যন্ত কান্না করত। এরে বাজান, এরা হলো আল্লাহর খাঁটি বান্দা, এরাই হইল মর্যাদাপূর্ণ বান্দা, আর আমরা হইলাম গুনাহগার বান্দা। কথা ঠিক না বেঠিক? বাজান, তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2641 নম্বর হাদিস। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বনি ইসরাইলের কাতার হবে 72, আর আমার উম্মতের কাতার হবে 73, কুল্লুহুম ফিন্নার। 72 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা বললেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কারা? আমরা জানতে চাই, এটার পরিচয় তাড়াতাড়ি দিন। কারা এই দলটা? তারা একটা দল যে জান্নাতে যাবে। নবীজি আবার জবাব বললেন, আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই সুরাত, যেই সিরাত, যেই আদর্শের উপরে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই আদর্শের উপরে থাকবে তারাই নাজাত পাইয়া আমাদের সাথে জান্নাতে ঢুকে যাবে। এখন আপনার আমার আমল নবীর আমলের সাথে মিলে কিনা? আপনার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে কিনা রে বাজান? যদি আমল না মিলে তাহলে কেমনে নবীর সাথে হাসর হবে? সাহাবায়ে কেরামদের সাথে কেমনে হাসর হবে? বাজান আমল মিলাও,
সহিহ হাদিস রে বাজান, কোনো দুর্বল হাদিস না। যদি আমল না মিলাইতে পারি তাহলে নবীর সাহাবাদের সাথে, নবীজির সাথে জান্নাতে যাইতে পারবো না। কথা ঠিক না বেটি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة رواه البخاري هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد حق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আবু হুরায়রা বর্ণনা করলেন বুখারী শরীফের 6410 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করলেন, আপনার আমার নবী সার্টিফিকেটটা দিয়ে দিলেন, এই আল্লাহ তাআলার 99 নামটা যদি সিনায় ধারণ করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিবে। এ বাজান, ওয়াজ শুনতে বড় সহজ, আমল করতে বড় কঠিন। কয়জনে আমরা এই নামগুলো মুখস্থ আছে? কথা ঠিক না বেটি? বাজান, শুনতে বড় সহজ কিন্তু অন্তরে ফিট করা বড় কঠিন। কথা ঠিক না বেটি? এর বাজান, তোমার আমার আমলের খবর নাই। যদি বলা হয় তুমি কিছুক্ষণ সময় মসজিদে বসে একটু জিকির করা, এত সময় পাওয়া যায়নি, কত অজুহাত। আর একটা কথা মনে রাখবেন, সব সময় নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান আপনি এবং আমার পিছনে লাগা আছে। ভাইবেন না আমাকে কেন আল্লাহ তাআলা মসজিদে নেয় না, এরকম বান্দা আছে না? আমারে নিলেই তো আমি যাইতে পারতাম, এত টাকা না তোমারে নিয়ে আসতো। তোমার পিছনে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বদ নজর লাগে সূরা ফালাক আর সূরা নাস পড়বেন, আল্লাহ তাআলার সূরার বরকতে মুহূর্তের মধ্যে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তাহলে আপনার আমার পিছনে লাগা নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান, এই 4টি শয়তান আপনার আমার পিছনে লাগা আছে। ভাইবেন না যে আমি একদম ফিরি না, শয়তান কিছু আমার, আমি যে বক্তা আমার ভিতরে লাগা আছে, আমার আরো বেশি আক্রান্ত করে ঘুমায় থাক, তাহাজ্জুদের দরকার নাই। আব্দুল কাদের জিলানী দৈনিক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে গভীর রাত্রে হঠাৎ একদিন ঘুমের
চাপ বেড়ে যাওয়ার কারণে, ঘুমটা একটু গভীর হওয়ার কারণে আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজটা ছুটে গেছে, কাজা হয়ে গেছে। হঠাৎ শুনে মসজিদে আযান, আল্লাহর ওলি তাড়াহুড়া করে উযু করিয়া মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া আল্লাহর বান্দা ইমামতি করলেন, আল্লাহর ওলি ইমামতি করলেন, ডানে বামে সালাম ফিরাইয়া তখন নিজেকে বলতেছে, আজকে এত বরকতপূর্ণ নামাজ, তাহাজ্জুদের নামাজ তুই কাজা করলি। আল্লাহর ওলি অপেক্ষা করতেছে ইশাকের নামাজের জন্য। ইশাকের নামাজ আদায় করিয়া সিজদায় পড়িয়া কান্দে আর বলে, আল্লাহ 40 বছর পরে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার 40 বছরের তাহাজ্জুদের নামাজের কি উপায় হবে? আব্দুল কাদের জিলানী নফল আমলের জন্য কান্দের মুমিন, তুমি আর আমি ফরজ নামাজ ছুটে গেলে কান্দি না? কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী সিজদায় লুটিয়ে পড়ে কান্দে আর আল্লাহ ডাইকে ডাইকে বলে, দৈনিক তোমার সাথে আমার মহব্বত হয়, কথোপকথন হয়, আলাপ আলোচনা করি, আজকে তো আমি আলাপ আলোচনা থেকে আমি সরে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানা দেয়, হে আব্দুল কাদের জিলানী, তুই আর চোখের পানি ফেলাইস না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহর রাগ গুসাকে মুহূর্তের মধ্যে মিটাইয়া দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ডাক দেব, আব্দুল কাদের, একবার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, তুমি যেই কান্দা কেঁদেছো, যেই কান্না করেছো, যে তোমার মনের তামান্না, মনের যে বাসনা, দিলটা ভাঙ্গা খান খান হয়ে গেছে, আমি তাকায় দেখি নফল আমলের জন্য তোমার এত দয়া, এত মায়া, এত মহব্বত, আর তোমার দিল ভাঙ্গার প্রয়োজন নাই, কান্নার দরকার নাই। 40 দিন বিরতিহীন তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, আমি আল্লাহ 40 দিন বিরতিহীন তাহাজ্জুদের সওয়াব এই মুহূর্তে তোমার আমল নামায় আমি আল্লাহ দান করে দিলাম। নারে তাকবীর! আল্লাহর ওলিদের কথা বললে এই অন্তরের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কি না? এমনি এমনি তো ওলি হয় না, এমনি এমনি ওলি হয় নাই, অনেক কষ্ট করছে, অনেক মুজাহাদা করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার রুমের মধ্যে, কামরার মধ্যে যদি 80 বছরের বুড়ি রেখে দেওয়া হয়, আমার নফসকে আমি বিশ্বাস করি না। এমনি এমনি আল্লাহর ওলি হইবেন, নফসের সাথে জিহাদ না করিয়া, মুজাহাদা না করিয়া। শয়তানের ফজরের সময় টিপতে থাকে, ঘুমা নফস, ঘুমা, টিপতে থাকে ঘুমায়া যা। যারা ওই শীত, ওই সুন্দর কম্বল উড়াইয়া ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যখন মসজিদে চলে যায়, মসজিদে ঢুকে যায়, পাশে শয়তান ঢুকে কাঁদতে থাকে আর বলে, পারলাম না দুকা দিতাম, আমি ফেল করে বসছি, আমি পারলাম না আমার সঙ্গী বানাইতাম। এই জন্য ভাইবেন না আমার পিছনে গোয়েন্দা নাই, না না রে, 4টা গোয়েন্দা 24 ঘন্টা তোমার আমার পিছনে লাগা আছে। কথা ঠিক না বেটি?